জুন 2025 রোজ সোমবার ভোর 5:35 কিছু সন্দেহভাজন লোককে আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের আশেপাশে নানা বিবৃতিকর অঙ্গভঙ্গি প্রদর্শন এবং খণ্ড খণ্ডভাবে জড়া হতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই লোকগুলি হঠাৎ একত্রিত হয়ে ঠিক ভোর 5:56 আওয়ামী লীগের ব্যানার ও হাতে পেট্রোল বোমা নিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী দস্যুরা ও দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সামনে। কয়েক মিনিটের ভিতরেই বোমার শব্দ, চারদিকে ধোঁয়ার কুণ্ডলী, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটে ক্ষতি সাধনই যেন তাদের প্রধান চেষ্টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় কাটাবন মসজিদ ও আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের মাঝখানে দুষ্কৃতিকারীরা জনসম্মুখে কয়েকটি পেট্রোল বোমা ফাটায় এবং আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের দিকে ধেয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের নিরাপত্তার কর্মীরা মার্কেটের সুরক্ষার লক্ষ্যে তাদেরকে প্রতিহত করেন এবং দুজনকে বন্দী করে পরবর্তীতে একজন গেট টপকিয়ে পালিয়ে গেলেও অন্যজনকে প্রশাসনের হাতে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা। আমি গেট লাগিয়ে আমি ভিতরে ছিলাম যে আমাদের এখানে যদি কোনো হামলা টামলা দেয় সেটা আমরা দেখব। তখন তারা চলে গেছে কাটাবনের দিকে, 2-3টা বোমের শব্দ পেয়েছি। পাওয়ার পরে দেখলাম এক একজন এক এক দিকে চলে গেছে। এমনি একটা মিছিল এদিকে গেল আওয়ামী লীগের, ওই কোনায় দূরে ককটেল ফুটছে। আমি মেন গেটে ছিলাম, অত বাইরে আমার অতটা নাই। আমি আওয়াজ পাইছি, দেখলাম লোকজন যাইতেছে। ভোর 6টায় ডিউটির সময় আসি, কাটাবন সিগন্যালের পার হওয়ার পর পুলিশ বক্সে আসার সময় ওই কাটাবনের মাঝখানে, কাটাবন মসজিদ আর আজিজের মাঝখানে দুটো ককটেল ফোটার শব্দ শুনছি। উক্ত ঘটনার সময় আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সিকিউরিটি কমান্ডার মোহাম্মদ খোকনের দেয়া তথ্য অনুসারে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা যায় আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সাবেক সহসভাপতি আজিজুল ইসলাম অলি। সিকিউরিটি কমান্ডার খোকন বলেন, আমাদের মার্কেটের সাবেক সহসভাপতি মুখে মাস্ক পরে ওদেরকে নেতৃত্ব দিচ্ছিল এবং দেখিয়ে দিচ্ছিল আমাদের মার্কেটটি। যদিও আমরা থাকতে দুষ্কৃতিকারীরা মার্কেটে হামলা করতে পারেনি, কিছুটা দূরে গিয়ে বোমা ফাটায়। যেহেতু উনি নেতৃত্ব দিয়েছিল তাই আমাদের ধারণা ওনার নেতৃত্বেই এমন ঘটনা ঘটেছে। সেদিনের ঘটনা হচ্ছে আমাদের ডিউটি চলতেছিল, আনুমানিক 5:30টার দিকে একজন দুজন করে আমাদের আজিজ সুপারমার্কেটের সামনে ছেলেপেলে অবস্থান করতেছিল। সেই বিষয়টা আমি 3তলা থেকে দেখি, 2তলা থেকে দেখি। এক পর্যায়ে আমি এখান থেকে নেমে মেন গেটের ওখানে যাই, আমাদের পার্কিংয়ের গেটে। তারপরে আমি দেখতে পাই যে এই ছেলেপেলেগুলো আমাদের পিজির সামনে মেন গেটের ওখানে অবস্থান করতেছে, রোডের উল্টা পাশে। সেখানে কিছু লোক তাদেরকে নেতৃত্ব দিতেছে, মিছিলের আয়োজন করতেছে। তাদের ভিতরে আমাদের একজনকে আমি চিনে ফেলি, সে হচ্ছে আমাদের সাবেক কমিটির সহসভাপতি আজিজুল ইসলাম অলি। সে মাস্ক পরা ছিল, তার সাথেও 2-3 জন ছিল, সবাইকে আমি ওইভাবে চিনি না। তারপরে পিজির ওপর সাইডের রোডের অপর সাইড থেকে মিছিলটা নিয়ে তারা কাটাবনের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে আমাদের মার্কেটের পশ্চিম সাইডে নালির পার পর্যন্ত যাওয়ার পরে তারা সামনে অগ্রসর না হয়ে ওখানে 2টা ককটেল ফুটায় এবং আমাদের পিজির সামনে একটা ককটেল ফুটায়। তারপরে ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময়ে ওপার থেকে যারা নেতৃত্ব দিতেছিল আজিজুল ইসলাম অলি সহ আর যারা ছিলেন, তারা পিজির এদিক দিয়ে বা কোনো দিক দিয়ে তারা চলে গেল। ওই সময় আমি অবস্থান করি আমাদের পার্কিংয়ের মেন গেটে আমার সিকিউরিটি নিয়ে। তখন ওদিক থেকে আসতেছিল ফ্যাসিস্ট যারা মিছিল করছে তারা। তখন ওইখান থেকে আমরা 2 জনকে ধরি, আমার সিকিউরিটি আর আমরা। একজন আমাদের হাত থেকে ছুটে যায়, আর একজনকে আমরা ধরতে সক্ষম হই। ধরার পরে আমরা পুলিশের গাড়ি ছিল পাশে, তাদেরকে ডেকে আমরা পুলিশের কাছে তাকে দিয়ে দেই। প্রকাশ্যে এরকম একটি ঘটনা যেন আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের ব্যবসায়ীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন, অতীতের আওয়ামী দস্যুরা এই মার্কেটটিকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। 5ই আগস্ট এই আওয়ামী দস্যুদের থেকে মুক্তি পেলেও এখন যখন আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেট নতুন আহ্বায়ক কমিটির সভাপতি রবিউল ইসলাম এবং সদস্য সচিব সানাউল্লাহ শিশিরের নেতৃত্বে মার্কেটটি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, ঠিক তখন ফ্যাসিস্ট আওয়ামী দস্যুরা আবার এই ধরনের কর্মকাণ্ড করছে। এ থেকে মুক্তি চায় তারা এবং সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এদের প্রতিহত না করলে এই মার্কেটের ব্যবসায়ীরা ও কর্মচারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই অতি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে এই আওয়ামী দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান সাধারণ ব্যবসায়ীরা। আসলে ওই দিনকের ঘটনাটা আমরা সিসিটিভি ফুটেজে দেখার পরে আমরা আসলে শঙ্কিত। 5 তারিখের পরে আসলে আমরা যেভাবে মার্কেটটাকে কন্ট্রোল করেছি, যে সতর্কতার সহিত আমরা যেভাবে কন্ট্রোল করছি এখনও পর্যন্ত ভালো আছে। সেদিনকে যে ঘটনা ঘটছে, যেটা আমরা সিসিটিভিতে দেখতে পারলাম, এরপর থেকে আসলে আমরা শঙ্কিত।
যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কারণ মার্কেটে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট, এখানে বড় বড় প্রতিষ্ঠান আছে। আমাদের রুটি রিজিকের জায়গা হচ্ছে এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো সরকারের প্রতি আমাদের বিনীত নিবেদন যে এইটার জন্য খুব শক্ত হাতে এটাকে দমন করে, এবং কোন চক্রান্ত এটা করছে সেটা আমরা জানি না। যদি এরকম কেউ করে থাকে সেদিকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা এটা একটু দেখবেন। না, এখানে আমাদের একটাই বলার মানে থাকবে সরকারের কাছে যে আমাদের মার্কেটটাকে সুরক্ষিত করার জন্য এই সন্ত্রাসী বাহিনী যদি মার্কেটের কোনো ক্ষতি করে বা যে 16 তারিখে ক্ষতি করার প্রবণতা তাদের ছিল, সেটাকে আমাদের মার্কেট কর্তৃপক্ষের সহায়তায় আমরা সেটাকে একটু সমাধান দিতে পারছি। আর কিন্তু যদি বড় কোনো ক্ষতি করে তাহলে আমাদের মার্কেটের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হবে। তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রমাণের ভিত্তিতে যেন এটার প্রতি একটা অ্যাকশন নেওয়া হয়। ওই দিন তো আপনার সকাল ফজরের সময় এই ঘটনা ঘটছে, তাই আমরা আমাদের সিকিউরিটি গার্ড থাকার শর্তে আমাদের নিরাপত্তা দিয়েছে, দোকানপাটে এদিকে হামলা করতে পারে নাই। তাই যদি আপনার ওই সময় না হয়ে যদি আমাদের দোকানপাট খোলা থাকতো, ওই সময় যদি হামলা হইতো তাহলে আমাদের জানার নিরাপত্তা কী ছিল। আওয়ামী দোসরদের এই ধরনের কর্মকাণ্ডে সাধারণ ক্রেতারা ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মার্কেটে বিরূপ প্রভাব পড়ছে। তাই আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের আহ্বায়ক কমিটির সভাপতি রবিউল ইসলাম সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই মার্কেট থেকে ক্ষমতাশীল দোসররা বিতাড়িত হলেও তাদের শাখা প্রশাখা এখনো মার্কেটে রয়েছে। ক্ষমতাশীলদের অর্থেই এই ধরনের কর্মকাণ্ড ঘটছে বলে মত দিয়েছেন তিনি, এবং তিনি এ থেকে উত্তরণের জন্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার আহ্বান জানান। আমি রবিউল ইসলাম, স্বত্বাধিকারী শালমহুয়া, বর্তমানে আজিজ সুপার মার্কেটের কনভেনিং কমিটির কনভেনারের দায়িত্ব পালন করছি। বিগত 5ই আগস্টের পর থেকে, জুলাই আন্দোলনের পর থেকে আমরা নতুন দায়িত্ব পেয়েছি এই আজিজ সুপার মার্কেটে পরিচালনা করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। দায়িত্ব পেয়ে আমরা নৈপুণ্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। মার্কেটটাকে কিভাবে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা যায়। এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে যাদের কোটি কোটি টাকা ইনভেস্ট, এবং আমাদেরও এখানে ব্যবসা রয়েছে। তো বিগত দিনে যারা এই মার্কেটটাকে শাসন এবং শোষণ করেছে, এই অত্র 21 নং ওয়ার্ডের আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা এই মার্কেটটি পরিচালিত হয়েছে। 21 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন তার মধ্যে অন্যতম, এবং তার সাথে আরও সহযোগী হিসাবে সভাপতি, সহসভাপতি আর অন্যান্যরা যারা ছিলেন। কিছু কিছু লোকজন আমরা দায়িত্ব পাওয়ার পরে মার্কেট থেকে পালিয়ে গিয়েছেন, কিন্তু তাদের অবৈধ অর্থ দিয়ে এ টিম পালিয়ে গিয়েছেন, বি টিমকে তারা বিভিন্ন দিক দিয়ে আমাদের নাস্তানাবুদ করার জন্য অর্থ যোগান দিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছেন একের পর এক, এবং আমাদেরকে এই মার্কেট পরিচালনার কাজে ব্যর্থ করতে চাচ্ছেন। বিগত 16/6/2025 গত 16 তারিখে সকাল 5:30টার সময় আমাদের মার্কেটের কতিপয় ফ্যাসিস্টদের দ্বারা একটি ককটেল বোমা বিস্ফোরণ করেছে এবং একটি মিছিল করেছে, যার কেন্দ্রবিন্দু আজিজ সুপার মার্কেটের আশেপাশে অবস্থান করেছে সবাই। তাদের দৌরাত্ম্যে এই কাজটি হয়েছে এবং একটি মিছিল হয়েছে। 2টি ককটেল ফাটিয়েছে। মার্কেটের পূর্বের গেটে, মাঝখানে এবং পশ্চিম সাইডের গেটে ফ্যাসিস্টরা আইসা সকালবেলা 5:30টার সময় অবস্থান নেয়। পরবর্তীতে তারা মার্কেটের উপার গিয়ে নিরবিচ্ছিন্ন জায়গা থেকে, জাদুঘরের সামনে থেকে কাটাবন মোড় পর্যন্ত একটি মিছিল করে এবং সেখানে গিয়ে 2টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা মার্কেটের ইপার এসে কাটাবন থেকে আবার মার্কেটের সামনে দিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে চলে যায়। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমাদের সিকিউরিটি গার্ড রফিক, সিকিউরিটি গার্ড খোকন এবং সিকিউরিটি কমান্ডার খোকন, তাদের সাথে বিভিন্ন বাকবিতদ্বন্দ্ব হয় এই সমস্ত বিষয় নিয়ে। এবং আমাদের যে সিকিউরিটি কমান্ডার, উনি 2 জনকে ধরে একজন তার হাত থেকে ছেড়ে চলে যায়, আরেকজনকে তারা আইনের সহযোগিতায় পুলিশের কাছে সুপর্দ করেছে। এরকম ঘটনা যদি ঘটতে থাকে
আজকে আমাদের এখানে যাদের রুটি রুজির ফয়সালা, কোটি টাকা ইনভেস্ট করে যারা ব্যবসা করছি, আমাদের এখানে নিরাপত্তা কী? সেই ঘটনাটা যদি অফিস আওয়ারে হইতো, সকাল 9টার পরে রাত 9টা পর্যন্ত যে আমাদের ব্যবসা বাণিজ্য এখানে বাণিজ্যিক বিষয়গুলা চালু থাকে, সেই সময় হইলে আজকে আমাদের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যেত। আমি এই সরকারের কাছে এবং এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনাটি পূর্ণ তদন্ত সাপেক্ষে আমরা সর্বোচ্চ বিচারের শাস্তি দাবি করছি, যাতে আমরা এই মার্কেটে নীরবে নিবৃত্তে ব্যবসা করতে পারি এবং এইটা তাদেরকে আইনের আওতায় এনে এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি কনভেনার হিসাবে বা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। সদস্য সচিব, আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। আমি মোহাম্মদ সানাউল্লাহ শিশির। গত 16/6/2025 তারিখে ভোর 5:40 যে ঘটনাটা ঘটেছে, সেটা সম্পূর্ণরূপে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসর যারা ছিল তারাই আমাদের আজিজ মার্কেটের আমাদের এই কমিটিকে বিতর্কিত করার জন্যই তারা সুপরিকল্পিতভাবে এই কাজটা করেছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক। আমাদের কাছে বিভিন্ন তথ্য আসার পর যখন দেখলাম যে বিগত কমিটির যারা ছিল 21 ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আলমগীর গংদের যারা পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে মার্কেটে যারা এখনও অবস্থান করছে, এই কমিটিকে নানাভাবে তারা হেনস্থা করার চেষ্টা করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একজন সহসভাপতি বিগত দিনের আজিজুল ইসলাম অলি, সে বিগত দিনে আওয়ামী লীগের সময় তাদের সাথে থেকে আওয়ামী লীগের সকল ফ্যাসিলিটি নিয়ে বিভিন্ন পরিচয় দিয়েছে। এখন এই 5 তারিখের পরে সবাই পালিয়ে গেলেও এই আজিজুল ইসলাম অলি এখনও বিভিন্ন সময় আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্যে বিভিন্ন রকমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই আমাদের ধারণা এই অলি এবং বিগত দিনের আওয়ামী লীগের এই ওয়ার্ডের সেক্রেটারি আলমগীরের নেতৃত্বে আজিজ মার্কেটে এখনও যারা অবস্থান করছে, এরা একেবারেই আমাদেরকে এই হ্যারাসমেন্ট করার জন্যই ব্যবসা যারা মার্কেটটা যেন ধ্বংস হয়ে যায় সেটার লক্ষ্যেই তারা এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তারা আজকে এই গত 16 তারিখে তারা এই ভোর 5টার সময় 5:40 এই কাজটা করেছে। তা না হলে আওয়ামী লীগের কোথাও কোনো বড় ধরনের কোনো কিছুই আমরা দেখছি না। হঠাৎ করে আজিজ সুপার মার্কেটের সামনে কেন তারা এই 16/6/2025 তারিখে ভোর 5:40 কেন ককটেল বোমা নিয়ে এসে তারা এখানে মিছিল করবে? নিশ্চয়ই এটা শুধুই তারা আজিজ সুপার মার্কেটের এই কমিটি মার্কেটটাকে ধ্বংস করার জন্যই তারা এই কাজটা করেছে। এবং এটার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, প্রশাসন যেন এই বৃহৎ সুপরিচিত বাংলাদেশের বা একমাত্র আজিজ সুপার মার্কেট ব্যতিক্রমী একটা মার্কেট, সেই মার্কেটটাকে যেন সুরক্ষা দেয়। স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কাছে সেটা আমার দাবি রইল। 16 তারিখ যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আওয়ামী লীগ যে এই সময়কালে এখনো মিছিল করবে এটা আমরা আসলে ভাবতেও পারিনি, কারণ এদের উদ্দেশ্য দেশ জাতিকে ধ্বংস করা। এরা এছাড়া কিছুই দিতে পারেনি জাতিকে ধ্বংস ছাড়া। তা আমি মার্কেটের সদস্য হিসেবে মনে করি এই মার্কেটটাও ওরা ধ্বংস করতে চায়, যেহেতু বিগত 30-35 বছর এরা ধ্বংস হয়ে গেছে, এখনো সেই পাইতারায় ঘুরতেছে যে মার্কেটটা ধ্বংস করার জন্য। 5ই আগস্ট দেশ স্বাধীন হলেও আওয়ামী দোসরদের দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা যেন এখনো চলমান, কখনো মিছিল করে, কখনো বা পেট্রোল বোমা ফাটিয়ে। এদের এই কর্মকাণ্ড থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে সঠিক আইন প্রণয়ন ও অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে হবে বলে মত দিয়েছেন সচেতন মহল। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন।